আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসনাত আরবিন অ্যান্ড মামুনিস ভ্লগ। আজকে লাইফে ফার্স্ট টাইম টক দই বানালাম। একেবারে পারফেক্ট হয়েছে। টক দই বানানোর প্রসেস কিন্তু খুবই ইজি। আমি যেভাবে টক দই বানিয়েছি, চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি। ফ্রিজে হাফ কেজিরও কম দুধ ছিল। ওই দুধটুকু দিয়েই আজকে টক দই বানালাম। প্রথমে দুধটা চুলায় বসিয়ে দেব। এর মাঝেই টক দইয়ের বীজ তৈরির জন্য আগের কেনা একটা টক দই ছিল, ওখান থেকেই 2-3 চামচ নিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এরপর দুধটা 2-3 বার বলক আসা পর্যন্ত একটু জাল করে নেব। আমার দুধ জাল করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে এভাবে একটু ফাঁকা করে ঢেকে দিলাম। এখন যতক্ষণ না দুধটা কুসুম গরম হচ্ছে ততক্ষণ এভাবেই চুলার উপর রেখে দেব। এরপর যেই পাত্রে দই বসাবো সেই পাত্রে টক দইয়ের বীজটা নিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে ফেটাতে থাকবো। ওইদিকে দুধটাও কুসুম গরম হয়ে গেছে। এখন ওই দুধটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো যাতে কোনো লাম্পস না থাকে। এখন এই হাঁড়িতে আমি দইটা বসাবো, এজন্য হাঁড়িতে নিচে একটা টাওয়াল দিলাম, উপরেও একটা টাওয়াল দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বাষ্প ক্রিয়েট হওয়া পর্যন্ত 2-3 মিনিট একটু গরম করে নিলাম। 2-3 মিনিট পর উপরের টাওয়ালটা সরিয়ে যে পাত্রে দই বসাবো সেই পাত্রটা হাঁড়ির ভিতরে দিয়ে সেই গরম টাওয়ালটা আবার উপরে দিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর 10 ঘন্টা ওয়েট করলাম দইটা জমার জন্য। 10 ঘন্টা হয়ে গেছে। এখন দেখি আমার দইয়ের কি অবস্থা। দইটা খুব সুন্দর জমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দইটা নামানোর পর ফ্রিজের নর্মাল চেম্বারে 3-4 ঘন্টার জন্য রাখতে হয়, সেজন্য আমি ফ্রিজে রেখে এখন নামিয়ে নিলাম। আর এই যে আমার দইয়ের ফাইনাল লুক। কতটা পারফেক্ট হয়েছে দেখতে, আর খেতেও একেবারে দোকানের মতো হয়েছে। তাছাড়া নিজের হাতের তৈরি বলে কথা, এখন আর দোকান থেকে এত টাকা খরচ করে টক দই কিনে খেতে হবে না। মন চাইলেই বাসায় বানিয়ে ফেলা যাবে। এতটাই ইজি আর এত কম উপকরণে শুধুমাত্র এই টক দইটাই ফ্রিজে ডিপ করে রেখে মন চাইলে যখন তখন আবার বানিয়ে ফেলা যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।